প্রিয় ভাই বোনেরা, এমন 5টি তাসবিহ আছে যা পড়লে ফেরেশতারাও আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন আর মৃত্যুর পর অপেক্ষা করে জান্নাতের সুসংবাদ। বলুন না সুবহানাল্লাহ। অথচ এটি এতটাই সহজ যে ফজর ও মাগরিবের নামাজের পর মাত্র কয়েক মিনিট সময় লাগে পড়তে। কি সেই তাসবিহ, কতবার পড়তে হবে আর কেন এটি এত ফজিলতপূর্ণ, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা তাসবির সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে কি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া ও তাসবিহ পাঠ করতেন। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিলতপূর্ণ তাসবিহ ও দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এইগুলো আমরা জানব। ফজর ও মাগরিবের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আমলগুলো, তাসবিহগুলো আমরা নিয়মিত পাঠ করলে আমাদের কি ফজিলত পাবো, কি উপকারিতা পাবো আমরা জানব এবং আমলগুলো করার চেষ্টা করব। প্রথম তাসবিহটি হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার দোয়াটি পাঠ করবেন। তা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ছোট্ট একটি তাসবিহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের থেকে মুক্তি দান করুন। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটি ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করব। আঙ্গুলে করায় গনে গনে পাঠ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এজন্য যদি পারি সম্ভব হয় এই তাসবিহগুলো হাতের করায় গনে গনে পাঠ করব। এই তাসবিহ পড়ার ফজিলত হলো, হাদিসের কিতাবে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কারোর সাথে কথাবার্তা না বলে 7 বার এই দোয়াটি, তাসবিহটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, কত বড় ফজিলত, আল্লাহ তাআলার রহমত কত বিশাল। প্রিয় ভাই বোনেরা, ছোট্ট একটি দোয়া 7 বার যদি পাঠ করতে পারি ফজর ও মাগরিবের নামাজের পর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে ওই দিনে রাতে মৃত্যুবরণ করলে সে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব। ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া, পড়তে মাত্র 2 থেকে 3 মিনিটের সময় কম লাগবে, কিন্তু তার প্রতিদান হলো জাহান্নাম থেকে মুক্তি। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই ফজর ও মাগরিবের নামাজের পর এই ছোট্ট তাসবিহটি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় তাসবিহ আমলটি হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটি সূরা 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পর আমরা যদি পাঠ করতে পারি, এর ফজিলত সম্পর্কে হাদিসের কিতাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। এজন্য সকাল সন্ধ্যায়
এই ফজিলতপূর্ণ 3টি সূরা আমরা 3বার করে পাঠ করব। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এক রাতে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ কেউ পড়তে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, এক রাতে কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করা কে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পবিত্র কোরআনুল কারীমের 10 পারা পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি 2বার পাঠ করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য যদি তা নিয়ত হয়, তাহলে পবিত্র কোরআনুল কারীম 20 পারা পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। যদি 3বার পাঠ করে, সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় সূরা ইখলাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার আমরা নবীজির সুন্নতি আমলটি প্রত্যেক দিন করব। আখিরাতে তো আমাদের নাজাতের কারণ হবে। দুনিয়াতে সকল প্রকার অনিষ্টা থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 3টি সূরার আরেকটি আমল, সুন্নতি আমল আছে, তা হলো ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 2 হাতের তালু একত্রিত করে এই 3টি সূরা পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডল থেকে শরীরে যতটুকু সম্ভব সামনের দিক থেকে মাসেহ করতেন। নবীজি প্রত্যেক দিন ঘুমানোর আগে এই আমলটি করতেন। এর দ্বারা জাদুটুনা, বদনজর, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, হাদিসে এসেছে। এজন্য ঘুমানোর আগেও এই 3টি সূরার আমল আমরা করব, সকাল সন্ধ্যায় পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এই সুন্নতি আমলগুলো যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে এর সুফল দিবেন, নাজাতের কারণ হবে। দুনিয়াতেও এগুলো আমাদের অনেক উপকারে আসবে। রোগ থেকে, জাদুটোনা থেকে, অনিষ্টা থেকে, জিনের আসর থেকে, এরকম সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 3টি সূরা সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে নবীজির সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 3 নম্বর তাসবিহ আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পর 3বার পড়বেন। অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই তাসবিহটি আপনারা ফজর ও মাগরিবের নামাজের পর 3বার পাঠ করবেন। এই পাঠ করলে কি ফজিলত পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করবেন। বলুন সুবহানাল্লাহ। সন্তুষ্ট করবেন অর্থাৎ হলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই দোয়া পাঠকারীকে সন্তুষ্ট করবেন, তার গুনাহগুলো মাফ করবেন, জান্নাত দান করবেন, এই দোয়াটি পড়তে, তাসবিহটি পড়তে 1 মিনিটও সময় কম লাগে। আমরা যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি মাত্র 3বার পাঠ করব, তাহলে কত বড় প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আমাদের কত উপকারে আসবে একটু চিন্তা করুন। প্রিয় ভাই বোনেরা, এজন্য আমি অনুরোধ করে বলবো, সকাল সন্ধ্যায় এই ছোট্ট তাসবিহটি আপনারা 3বার করে পাঠ করবেন।
তা হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাসবিহ দোয়াটি সকাল সন্ধ্যা নিয়মিত 3 বার করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 4 নাম্বার তাসবিহ ও আমলটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তেগফার যদি সকাল সন্ধ্যায় কেউ একবার পাঠ করে, দীর্ঘ বিশ্বাস নিয়ে যদি সকালে একবার পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে, সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। সেই ফজিলতপূর্ণ ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া বলা হয় এই ইস্তেগফারটিকে। ইস্তেগফারের সরদার বলা হয় এই সাইয়্যিদুল ইস্তেগফারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার সম্পর্কে এইভাবে বলেছেন, এজন্য সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার ইস্তেগফারটি পাঠ করলে, রাতে অথবা দিনে আমাদের যদি মৃত্যুবরণ হয়, আমরা হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, কত ছোট আমল, কত বড় প্রতিদান। আমরা কত সময় গান, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুকে নষ্ট করি। আখিরাতে যেখানে চিরস্থায়ী থাকতে হবে, আখিরাতের কথা স্মরণ করে মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় ব্যয় করে যদি আমরা এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার পাঠ করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য কত সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। প্রিয় ভাই বোনেরা, যেহেতু ইস্তেগফারটি একটু লম্বা, যদি আপনারা ইস্তেগফার শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সহজে কিভাবে শিখতে পারেন আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা দেখে দেখেও পরে ইস্তেগফারে আমল করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করি, এমন কোনো গুনাহ নেই আমরা করি না। চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ। প্রিয় ভাই বোনেরা, এত গুনার মাঝেও আমরা যে সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। ইস্তেগফার সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন। একটু চিন্তা করুন, ভাবুন, মনকে বুঝান যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, সেই নবীজি আমার যে প্রত্যেক দিন এতবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আমরা দিনে মাত্র সকাল সন্ধ্যা যদি একবার করে পাঠ করি, নবীজি আমাদের জন্য কত সহজ আমল রেখে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। হে আল্লাহ, আমাদের সবাইকে এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার তৌফিক দান করুন। আপনার তৌফিক ছাড়া কোনো কিছুই আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তৌফিক চাবো। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই আমলগুলো করার। প্রিয় ভাই বোনেরা, 5 নাম্বার, ফজর ও মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাত্র সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে, কোনো কিছুই তার কোনো অনিষ্টা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তিরমিজি ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে। সকল ধরনের ক্ষতি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, অপমৃত্যু থেকে, জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষিত আমল। সকাল সন্ধ্যায় এই দোয়াটি আমরা 3 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। 6 নম্বর তাসবিহটি হলো 3 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল জাযান ওয়া আউযু বিকা মিনাল আজলি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল হুজনি ওয়াল বাখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিল দ্বীন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি তাসবিহটি আপনারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। এর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি শিক্ষা দিয়ে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। বলুন না সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি ওইরূপ আমল করি, অর্থাৎ 3 বার সকাল সন্ধ্যায় পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চিন্তা ভাবনা দূর করেন, দুশ্চিন্তা দূর করেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা ঋণে জর্জরিত হয়ে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দিবেন এবং আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সকাল সন্ধ্যা 3 বার করে পড়ার চেষ্টা করব। 7 নম্বর তাসবিহ আমলটি হলো, আমরা এই তাসবিহটি 3 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদওয়ানা নাফসিহি ওয়া জিনাদা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট তাসবিহগুলো যে কি ফজিলত প্রিয় ভাই বোনেরা। এই তাসবিহর ফজিলত হলো, এই কালিমাটি ফজরের নামাজের পর 3 বার পড়লে, ফজরের নামাজ যেখানে বসে পড়েছে সেখানে বসে যদি 3 বার পড়ে, তাশতের সময় অর্ধ দিবস পর্যন্ত ইবাদত বন্দিগে লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কত ছোট আমল, কত বড় প্রতিদান। তাশতের সময় অর্ধ দিবস পর্যন্ত ইবাদত বন্দিগে লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মুসলিম শরীফে হাদিসটি এসেছে। অবশ্যই আমরা ফজরের নামাজের পর 3 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদওয়ানা নাফসিহি ওয়া জিনাদা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ছোট্ট একটি তাসবিহ। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমল করার চেষ্টা করব। আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো, ফজর ও মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। প্রথমে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবেন। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। এর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আমল করবে, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে, সেও সকাল পর্যন্ত এই মর্তবা লাভ করবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। আমি ভিডিওর শুরুতে বলেছি, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। আমরা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত সকালে একবার, সন্ধ্যায় একবার পাঠ করতে পারি, তাহলে ফেরেশতাদের দোয়া আমরা পাবো এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শহীদের মৃত্যু আমাদের হবে।
বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই আমলটি আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হাসরের শেষ 3 আয়াত নিয়মিত সকাল সন্ধ্যায় তেলাওয়াত করার আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, 9 নম্বর আমলটি হলো, তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি পাঠ করবে, তার পাপগুলো মুছে ফেলা হবে, যদিও তার সমুদ্রের ফেনারাশির সমানও হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। এত পরিমাণ গুনাহ যদি আল্লাহ তাআলার কাছে ছোট্ট তাসবিহটির মাধ্যমে আমরা ক্ষমা পেতে পারি, তাহলে কি জন্য আমরা পড়ব না? প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা পাঠ করব, আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 10 নম্বর তাসবিহটি হলো কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে কুষ্ঠরোগ এবং সব আরোগ্য থেকে, ব্যাধি থেকে আশ্রয় চাই। এইভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে বলি। প্রিয় ভাই বোনেরা, যারা অসুস্থ আছেন তারাই বোঝেন সুস্থতা কত বড় নিয়ামত। এই যে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাবো। সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে আরোগ্য চাবো, শিফা চাইবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 11 নম্বর তাসবিহটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পর 10 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন কমপক্ষে। এতে একদিকে যেমন গুনাহ মাফ হবে, তেমনি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পর আশা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ এমন একটি আমল, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য দরুদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। 10 বার দরুদ শরীফ পাঠ করতে আমাদের 10 মিনিটও সময় ব্যয় হবে না, কিন্তু কত বড় প্রতিদান একবার চিন্তা করুন, ভাবুন, মনকে বুঝান। দরুদ শরীফ পাঠ করলে অভাব অনটন দূর হবে, আপনার দোয়া কবুল হবে, টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর হবে, রোগ থেকে আল্লাহ তাআলা রোগ থেকে শিফা আরোগ্য দান করবেন। দুরুদ এমনই আমল, যে আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর এরকম ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, আমাদেরকেও পাঠ করতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ শরীফ পাঠ করব। সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। প্রিয় ভাই বোনেরা, আর সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, দেখলেন তো কতই সহজ এই আমলগুলো, অথচ এর ফজিলত কত বিশাল। মাত্র কয়েক মিনিট সময় দিয়ে ফজর ও মাগরিবের নামাজের পর সকাল সন্ধ্যায় যদি আমরা এই তাসবিহগুলো, আমলগুলো, দোয়াগুলো নিয়মিত পাঠ করি, ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি পাবো আর আখিরাতেও পাবো আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াগুলো ওসিলায় দুনিয়ায় সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আখিরাতেও আমাদেরকে আমাদের নাজাতের ওসিলা হবে এই আমলগুলো। প্রিয় ভাই বোনেরা, আজ থেকেই শুরু করুন। একটি তাসবিহ, দোয়া, আমল দিয়ে আপনি শুরু করুন, নিয়মিত চেষ্টা করুন। মনে রাখবেন, আমল বেশি নয়, বরং নিয়মিতই
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আপনি নিয়মিত আমল করবেন, কম হলেও আল্লাহ তাআলা তাই খুশি হবেন। কিন্তু একদিনে অনেক আমল করলেন, পরের দিন ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা এই আমলগুলো পছন্দ করেন না। এজন্য আপনি যে আমলগুলো করবেন প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দোয়া ও তাসবির আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদেরকে জানিয়ে দিন আপনি আমলগুলো শুরু করবেন এবং আমাদের এই দিন প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে তাহলে সে তেমনিভাবে ভালো কাজ করার সওয়াব পায়। বলুন না সুবহানাল্লাহ। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি, লাইকের মাধ্যমে যদি অন্যদের কাছে ভিডিওটি পৌঁছায়, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আরও ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।